রানী রাসমণির মৃত্যুর স্বল্পকাল পরে ঠাকুরের জীবনে ওই বৎসর আরেকটি বিশেষ ঘটনা সমুপস্থিত হয়। দক্ষিণেশ্বর কালীবাটির পশ্চিম ভাগে গঙ্গা তীরে সুবৃহৎ পোস্তার উপর ওইকালে বিচিত্র পুষ্পকানন ছিল। ঠাকুর এই সময় নিত্য ওই কাননে পুষ্পচয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শ্রী শ্রী জগদম্বাকে স্বহস্তে সাজাইতেন। ওই কাননের মধ্যভাগে গঙ্গাগর্ভ হইতে মন্দিরে যাইবার চাঁদনি শোভিত বিস্তৃত সোপানবলি এবং উত্তরে পোস্তার শেষে স্ত্রীলোক দিগের ব্যবহারের জন্য একটি বাঁধা ঘাট ও নহবতখানা অদ্যাপি বর্তমান। ঠাকুর একদিন প্রাতে পুষ্পচয়ন করিতেছেন। এমন সময় একখানি নৌকা শেষোক্ত অর্থাৎ বকুলতলার ঘাটে আসিয়া উপস্থিত হইল এবং গৈরিক বস্ত্র পরিহিতা আলুলাইতা দীর্ঘ কেশা ভৈরবী বেশধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণ পূর্বক দক্ষিণেশ্বর ঘাটে চাঁদনির দিকে অগ্রসর হইলেন। ঠাকুর গৃহে ফিরিয়া তাহাকে ডাকিয়া আনিতে ভাগিনেও হৃদয়কে বলিলেন। মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনিতে যাইয়া তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বরতুল্য মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্য উঠিলেন এবং ঠাকুরের ঘরে প্রবেশ পূর্বক তাহাকে দেখিয়াই আনন্দে বিস্ময়ে অভিভূতা হইলেন। সজল নয়নে ভৈরবী বলিয়া উঠিলেন, বাবা, তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমায় খুঁজাইয়া বেড়াইতেছিলাম, এত দিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা? ভৈরবী বলিলেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের দেখা পূর্ববঙ্গ দেশে পাইয়াছি, আজ এখানে তোমার দেখা পাইলাম। শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণীর নিকট উপদিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননের নিকট সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ অলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্যজ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূত বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, আমার এ সকল কি হয়? আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যি কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননীর ন্যায় কখনো উত্তেজিতা, কখনো উল্লসিতা এবং কখনো করুণাদ্র হৃদয়া হইয়া তাহাকে সান্ত্বনা দানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার মহাভাব হইয়াছে। ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধা রানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই কথা ভক্তিশাস্ত্রে আছে।
আমার নিকটে যে সকল পুঁথি আছে তাহা হইতে আমি পড়িয়া দেখাইব, ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন তাহাদের সকলেরই ওইরূপ অবস্থা সকল হইয়াছে ও হয়। ভৈরবী ব্রাহ্মণী ও নিজ মাতুলকে ওইরূপ পরমাত্মীয়ের ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ে বিস্ময়ের অবধি রহিল না। ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুক্ত হৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরেই রহিয়া গেলেন। পঞ্চবটিতে কয়েক দিবস দিবানন্দের প্রবাহ ছুটিল। 6-7 দিন ওইরূপে কাটিবার পর কালীবাড়ির উত্তরে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন এবং প্রতিদিন কিয়ৎকালের জন্য কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন। ঠাকুরের কথা শুনিয়া ব্রাহ্মণীর ইতঃপূর্বে মনে হইয়াছিল অসাধারণ ঈশ্বর প্রেমেই তাহার অলৌকিক দর্শন ও অবস্থা সকল উপস্থিত হইয়াছে। এখন ভগবৎ লাভে তাহার ভাব সমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোভ ও কীর্তনে পরমানন্দ দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল, ইনি কখনোই সামান্য সাধক নহেন। ব্রাহ্মণী চৈতন্য চরিতামৃত ভাগবতাদি গ্রন্থাদে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ সম্বন্ধে যে সকল কথা লিপিবদ্ধ দেখিয়াছেন সেই সকলের সহিত ঠাকুরের আচার ব্যবহার ও অলৌকিক প্রত্যাখ্যাদি মিলাইয়া সৌসাদৃশ্য দেখিতে পাইলেন। শ্রী চৈতন্যদেবের ন্যায় ভাবাবেশে স্পর্শ করিয়া অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি ঠাকুরের প্রকাশিত দেখিলেন। ইতঃপূর্বে শিহর গ্রামে যাইবার কালে ঠাকুর নিজ দেহাভ্যন্তর হইতে কিয়োশোর বয়স্ক 2 জনকে যেরূপে বাহিরে আবির্ভূত হইতে দেখিয়াছিলেন, ওই সকল দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণপূর্বক শ্রীরামকৃষ্ণদেব সম নিজ মীমাংসায় দৃঢ়তর বিশ্বাসবতী হইয়া বলিলেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। ব্রাহ্মণী মথুরকে বলিলেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আনো, আমি তাহাদের নিকট আমার কথা প্রমাণিত করিতে প্রস্তুত। বালকপদ ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন। ভালো ভালো পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতেছে তাহা যাচাইতে হইবে। মথুরানাথ কত কৌতূহলে, কত ঠাকুরের প্রতি ভালোবাসায় ঠাকুরের অনুরোধে পণ্ডিতদিগকে আনাইতে সম্মত হইলেন। কলকাতার পণ্ডিত মহলে তখন বৈষ্ণব চরণের বেশ প্রতিপত্তি। কিছুদিন পরে বৈষ্ণব চরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। তাহার সঙ্গে কতকগুলি ভক্ত সাধক ও পণ্ডিত আসিয়াছিলেন। বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবল তথায় মিলিত হওয়ায় এক ক্ষুদ্র আলোচনা সভার অধিবেশন হইল। ব্রাহ্মণী পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল, শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীর দর্পে দণ্ডায়মানা হন, আজ সেইরূপ কোনো দৈব বলে বলশালিনী হইয়া
ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর হইলেন। বৈষ্ণবচরণ সাধন প্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে ঠাকুরকে দেখিবা মাত্রই মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন। তাই তিনি ঠাকুর সম্বন্ধে ব্রাহ্মণীর সকল কথাই হৃদয়ের সহিত অনুমোদন করিয়া বলিলেন, প্রধান প্রধান যে ঊনবিংশ প্রকার ভাব ও অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছেন এবং যাহা কেবল একমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনেই এ পর্যন্ত লক্ষিত হইয়াছে, কি আশ্চর্য! তাহার সকল লক্ষণগুলোই ইহাতে প্রকাশিত বোধ হইতেছে। জীবের শরীর এই 19 প্রকার ভাবের উদ্দাম বেগ কখনই ধারণ করতে সমর্থ হয় নাই এবং শাস্ত্র বলেন পরেও ধারণে সমর্থ হইবে না। মথুর প্রভৃতি উপস্থিত সকলে বৈষ্ণব চরণের কথা শুনিয়া একেবারে অবাক। ঠাকুরও স্বয়ং বালকের ন্যায় বিস্ময় ও আনন্দে মথুরকে বলিলেন, ওগো বলে কি? যা হোক বাপু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে। বৈষ্ণবচরণ ঠাকুরের নিকট কিছুদিন যাতায়াত করিতে না করিতেই এদেশে গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। গৌরী একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। গৌরীর একটি সিদ্ধাই বা তপস্যালব্ধ ক্ষমতাও ছিল। গৌরীর দক্ষিণেশ্বরে আগমনের কয়েকদিন পরেই মথুরবাবু বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন সাধক ও পণ্ডিতদের আহ্বান করিয়া একটি সভার অধিবেশন করিলেন। প্রাতেই সভা আহুত হয়। স্থান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সম্মুখে নাট মন্দির। বৈষ্ণবচরণ কলকাতা হইতে আসিয়া ঠাকুরের পদপ্রান্তে প্রণত হইবা মাত্র ঠাকুর ভাবে প্রেমে সমাধিস্থ হইয়া বৈষ্ণবচরণের স্কন্দদেশে বসিয়া পড়িলেন। বৈষ্ণবচরণও আনন্দে উল্লসিত হইয়াই তদ্দণ্ডেই রচনা করিয়া সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করিতে লাগিলেন। সভার কার্য আরম্ভ হইতেই গৌরী প্রথমে বলিয়া উঠিলেন ঠাকুরকে দেখিয়া, উনি যখন পণ্ডিতজিকে এরূপ কৃপা করিলেন, তখন আজ আর আমি উহার সহিত বাদে প্রবৃত্ত হইব না। বিশেষত উনি তো দেখিতেছি আমারই মতের লোক। ঠাকুরের সম্বন্ধে উহারও যাহা ধারণা, আমারও তাহাই। অতএব এ স্থলে তর্ক নিষ্প্রয়োজন। অতঃপর শাস্ত্রীয় অন্যান্য কথাবার্তায় কিছুক্ষণ সময় কাটিয়া সভাভঙ্গ হইল। ইহার কিছুদিন পরেই ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করিবার নিমিত্ত তাহাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বৈষ্ণবচরণ একে অবতার বলে, এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি। গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনি। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও বাবা, তুমি যে আবার তাকেও ছাড়িয়ে যাও, কেন বলো দেখি?
আমাতে কি দেখেছ বলো দেখি। গৌরী বলিলেন, শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হইতেই বলিতেছি। এ বিষয়ে যদি কেহ বিরুদ্ধ পক্ষালম্বনে আমার সহিত বাদে প্রবৃত্ত হয়, তাহা হইলে আমি আমার ধারণা প্রমাণ করিতেও প্রস্তুত আছি। ঠাকুর বালকের ন্যায় বলিলে, তোমরা সব এত কথা বলো, কে জানে বাপু, আমি তো কিছু জানি না। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন এবং তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধাই প্রভৃতি সকল বস্তুর প্রতি বিতরাগ হইয়া ঈশ্বরের শ্রী পাদপদ্মে গুটাইয়া আসিতে লাগিল। তাহার মনে এখন সংকল্প স্থির সর্বস্ব ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভর করিয়া ব্যাকুল অন্তরে তাহাকে ডাকিয়া দিনকটা কাটাইয়া দিবেন। শুভ মুহূর্তের উদয় জানিয়া ঠাকুরের শ্রীপদে প্রণাম করিয়া সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি গৌরী, সহসা বিদায় কেন? কোথায় যাবে? গৌরী করজোড়ে উত্তর করিলেন, আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। তদবধি সংসারে আর কখনো কেহ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পান নাই। তন্ত্রের নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটনের জন্য এবং তন্ত্রের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যেই ভোগ মদিরা মত্ত ঊনবিংশ শতাব্দীতে শ্রীরামকৃষ্ণ তন্ত্রোক্ত সাধনায় নিমগ্ন হইয়াছিলেন। রূপ রসাদি যে সকল পদার্থ মানব সাধারণকে প্রলোভিত করিয়া পুনঃ পুনঃ জন্ম মরণাদি অনুভব করাইতেছে এবং ঈশ্বর লাভ ও আত্মজ্ঞানের অধিকারী হইতে দিতেছে না, সংযম সহায়ে বারংবার উদ্যম ও চেষ্টার দ্বারা সেই সকলকে ঈশ্বরের মূর্তি বলিয়া অবধারণ করিতে সাধককে অভ্যস্ত করানোই তান্ত্রিকী ক্রিয়া সকলের উদ্দেশ্য। সাধকের সংযম এবং সর্বভূতে ঈশ্বর ধারণার তারতম্য বিচার করিয়াই তন্ত্র পশু, বীর ও দিব্যভাবের অবতারণা করিয়াছেন। বেদান্ত উত্তম অধিকারী তন্ত্রোক্ত দিব্যভাবের ভাবুক, মধ্যম অধিকারী বীরভাবের এবং অধম অধিকারী পশুভাবের সাধক। কঠোর সংযমকে ভিত্তিস্বরূপে অবলম্বন পূর্বক তন্মুক্ত সাধনসমূহে প্রবৃত্ত হইলে ফল প্রত্যক্ষ হইবে, নতুবা নহে। একথা লোকে কালো ধর্মে প্রায় বিস্তৃত হইয়াছিল এবং তাহাদিগের অনুষ্ঠিত কুক্রিয়া সকলের জন্য তন্ত্রশাস্ত্রী দায়ী স্থির করিয়া সাধারণে তাহার নিন্দাবাদে প্রবৃত্ত হইয়াছিল। অতএব রমণী মাত্রে মাতৃভাবে পূর্ণ হৃদয় ঠাকুরের এই সকল অনুষ্ঠানের সাফল্য দেখিয়া যথার্থ সাধুকুল কোন লক্ষ্যে চলিতে হইবে তাহার নির্দেশ লাভপূর্বক যেমন উপকৃত হইয়াছে, তন্ত্রশাস্ত্রের প্রামাণ্য তেমনি সুপ্রতিষ্ঠিত হইয়া ওই শাস্ত্র মহিমান্বিত হইয়াছে। ঠাকুরের ন্যায় উত্তমাধিকারীকে শিক্ষাদানের অবসর পাইয়া ব্রাহ্মণীর হৃদয় আনন্দে পূর্ণ হইয়া উঠিল, কিন্তু কেবলমাত্র ব্রাহ্মণীর আগ্রহ ও উত্তেজনা তাহাকে ওই বিষয়ে নিযুক্ত করে নাই। সাধন প্রসূত যোগ দৃষ্টি প্রভাবে তিনি এখন প্রাণে প্রাণে বুঝিতে পারিলেন
শাস্ত্রীয় প্রণালী অবলম্বনে শ্রী শ্রী জগন্মাতাকে প্রত্যক্ষ করিবার অবসর উপস্থিত হইয়াছে। শ্রী শ্রী জগন্মাতার ইঙ্গিতে ঠাকুর এখন সর্বস্ব ভুলিয়া সাধনায় মগ্ন হইলেন এবং প্রজ্ঞা সম্পন্না কর্মকুশলা ব্রাহ্মণী তান্ত্রিক ক্রিয়োপযোগী পদার্থ সকল সংগ্রহপূর্বক উহাদিগের প্রয়োগ সম্বন্ধে উপদেশ প্রদান করিয়া তাহাকে সহায়তা করিতে অশেষ প্রয়াস করিতে লাগিলেন। মনুষ্য প্রভৃতি পঞ্চপ্রাণী যথা শিবা, সর্প, সারেমেয়, মস্তক কঙ্কাল গঙ্গাহীন প্রদেশ হইতে সযত্নে সমাহুত হইয়া ঠাকুরবাটির উদ্যানে উত্তর সীমান্তে অবস্থিত বিল্ল তরুমূলে এবং ঠাকুরের স্বহস্ত প্রথিত পঞ্চবটি তলে সাধনাকুল 2টি বেদিকা নির্মিত হইল এবং প্রয়োজন মতো ওই মুণ্ডাসন দ্বয়ের অন্যতরের উপরে উপবিষ্ট হইয়া জপ, পুরস্চরণ ও ধ্যানাদিতে ঠাকুরের কাল কাটিতে লাগিল। ঠাকুর বলিতেন, এই কালে দর্শনের পর দর্শন, অনুভবের পর অনুভব, অদ্ভুত অদ্ভুত সব কতই যে প্রত্যক্ষ করিয়াছি তাহার ইয়ত্তা নাই। বিষ্ণুক্রান্তায় প্রচলিত 64খানা তন্ত্রে যত কিছু সাধনার কথা আছে সকলগুলোই ব্রাহ্মণী একে একে অনুষ্ঠান করাইয়াছিল। কঠিন কঠিন সাধন যাহা করিতে যাইয়া অধিকাংশ সাধক পথভ্রষ্ট হয়, শ্রী শ্রী জগদম্বার কৃপায় সে সকলে উত্তীর্ণ হইয়াছি। ঠাকুর আরও বলিতেন, সাধন সকলের কোনটিতে সাফল্য লাভ করিতে তাহার 3 দিনের অধিক সময় লাগে নাই। তন্ত্রোক্ত সাধনকাল হইতে ঠাকুরের সুষুম্নাদ্বার পূর্ণভাবে উন্মোচিত হইয়া তাহাকে বালকবৎ অবস্থায় সুপ্রতিষ্ঠিত করিয়া দিয়াছিল। এই কালের শেষ ভাগ হইতে তিনি পরিহিত বস্ত্র ও যজ্ঞ সূত্রাদি চেষ্টা করিলেও অঙ্গে ধারণ করিতে রাখিতে পারিতেন না। শ্রী শ্রী জগদম্বা শ্রী পাদপদ্মে মন সতত নিবিষ্ট থাকা বশত তাহার শরীরবোধ না থাকাই যে উহার হেতু তাহার বলিতে হইবে না। ঠাকুর বলিতেন, ওই সকল সাধন শেষে তাহার সকল পদার্থে অদ্বৈত বুদ্ধি এত বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল যে বাল্যবোধি তিনি যাহাকে হেয় নগণ্য বস্তু বলিয়া পরিগণনা করিতেন তাহাকেও মহাপবিত্র বস্তু সকলের সহিত তুল্য দেখিতেন আর বলিতেন, তুলসী ও সজিনা গাছের পত্র সমভাবে পবিত্র বোধ হইত। তন্ত্রসাধন প্রভাবে দিব্য শক্তি লাভ করিয়া ঠাকুরের অন্য এক বিষয়ে উপলব্ধি হইয়াছিল। শ্রী শ্রী জগদম্বার প্রসাদে তিনি জানিতে পারিয়াছিলেন, উত্তরকালে বহু ব্যক্তি তাহার নিকটে ধর্মলাভের জন্য উপস্থিত হইয়া কৃতার্থ হইবে। পরম অনুগত শ্রীযুক্ত মথুর ও হৃদয় প্রভৃতিকে তিনি ওই উপলব্ধির কথা বলিয়াছিলেন। মথুর তাহাতে বলিয়াছিলেন, বেশ তো বাবা, সকলে মিলিয়া তোমাকে লইয়া আনন্দ করিব। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, রানী রাসমণির মৃত্যুর পর হইতে মথুরবাবু ঠাকুরের সেবাধিকার পূর্ণভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন এবং দক্ষিণেশ্বর কালবাটিতে শ্রী শ্রী জগদম্বার সেবার কিছুমাত্র ত্রুটি পরিলক্ষিত হইত না। শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ মথুরামোহন ওই সেবার জন্য নিয়মিত ব্যয় করিতে কুণ্ঠিত হওয়া দূরে থাকুক, অনেক সময় ঠাকুরের নির্দেশে ওই বিষয়ে তদপেক্ষা অধিক ব্যয় করিতেন।
রানী রাসমণির কালীবাটির অদ্ভুত আতিথেয়তার কথা সাধু ভক্তগণ মধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল, এবং তাহার জীবৎকাল হইতেই কালীবাটি তীর্থ পর্যটনশীল সাধু পরিব্রাজকগণের নিকটে পথিমধ্যে কয়েকদিন বিশ্রাম লাভের স্থান বিশেষ বলিয়া গণ্য হইয়া থাকিলেও এখন উহার সুনাম চারিদিকে সমধিক প্রসারিত হইয়া পড়ে, এবং সর্বসম্প্রদায়ভুক্ত সাধকাগণী সকলে ওই স্থানে উপস্থিত ও আতিথ্য গ্রহণে পরিতৃপ্ত হইয়া উহার সেবা পরিচালককে আশীর্বাদপূর্বক গন্তব্যপথে অগ্রসর হইতেন। ঠাকুর বলিতেন, এক এক সময় এক এক রকমের সাধুর ভিড় লেগে থাকত। এক সময় সন্ন্যাসী পরমহংসই যত আসতে লাগলো। পেট বৈরাগীর দল নয়, সব ভালো ভালো লোক। নিজের ঘর দেখাইয়া ঠাকুর বলিতেন, ঘরে দিবারাত্রির তাদের ভিড় লেগেই থাকত। আর দিবারাত্রির ব্রহ্ম মায়া স্বরূপ, অস্থি ভাতি প্রিয়, এইসব বেদান্তের কথাই চলত। তিনি যুবক ভক্তগণকে আরও বলিতেন, কেশব সেনের আসবার পর থেকে তোদের মতো ইয়াং বেঙ্গালের দলই সব এখানে আসতে শুরু করেছে। আগে আগে এখানে কত যে সাধু সন্ত ত্যাগী সন্ন্যাসী বৈরাগী বাবাজি সব আসতো, তা তোরা কি জানবি। রেল হবার পর থেকে তারা সবার এদিকে আসে না। ঠাকুরের নিকটে একই সম্প্রদায়ের সাধুকুল না আসিয়া যে সকল সম্প্রদায়ের সাধকেরাই দলে দলে আসিয়াছিলেন, তাহার কারণ তিনি তত্তৎ সকল পথ দিয়াই অগ্রসর হইয়া ঈশ্বরীয়ভাবে সম্যক উপলব্ধি করিয়াছিলেন, এবং ওই পথের সংবাদ বিশেষ রূপে বলিতে পারিতেন। প্রত্যেকেই ঠাকুরের দিব্য সঙ্গগুণে নিজ নিজ পথে অধিকতর অগ্রসর হইয়াছিলেন, এবং ওই পথ দিয়া চলিলে যে কালে ঈশ্বরকে নিশ্চয় লাভ করিবেন, ইহাও ধ্রুব সত্যরূপে বুঝিতে পারিয়াছিলেন। দক্ষিণেশ্বরে তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকটে আসিয়াছিলেন, তাহাদের ভিতর কেহ কেহ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট হইতে দীক্ষা এবং সন্ন্যাস পর্যন্ত লইয়া চলিয়া গিয়াছিলেন। পণ্ডিত নারায়ণ শাস্ত্রী উহাদেরই অন্যতম। নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারী দিগের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাদিক্রমে 25 বৎসর স্বাধ্যায় বা নানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন। 7 বৎসর কাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন, এবং দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন। শাস্ত্রীজি এখানে কিছুকাল কাটাইয়া যাবেন স্থির করিলেন। ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল, ততই তাহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকে আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা শাস্ত্রীর দিন দিন প্রবল হইতে লাগিল। দিনের পর দিন যতই যাইতে লাগিল, শাস্ত্রীর বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্য সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল। পাণ্ডিত্যাভিমান, প্রতিষ্ঠা, যশ, লিপ্সা, এ সকল বাসনা তাহার মন হইতে একেবারে অন্তর্হিত হইয়া গেল। শাস্ত্রী যথার্থ দীনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট আসেন, এবং তাহার অমৃতময়ী বাক্যাবলী একাগ্র চিত্রে শ্রবণ করিয়া ভাবেন, উপনিষৎকার তো বলিয়াছেন, এইরূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন। ইহাদের ঠিক ঠিক কৃপালাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটিয়া যাইয়া ব্রহ্মজ্ঞানের উদয় হয়।
ইহারই কেন স্মরণ গ্রহণ করি না? সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজের মনোভাব প্রকাশ করিলেন এবং নাছোড় বান্দা হইয়া ধরিয়া বসিলেন, তাহাকে সন্ন্যাস দীক্ষা দিতে হইবে। ঠাকুরও তাহার আগ্রহাতিসাহায্যে সম্মত হইয়া শুভ দিনে তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন। সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রী আর কালীবাটিতে রহিলেন না। বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধ কাম না হওয়া পর্যন্ত ব্রহ্মোপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাহার আশীর্বাদ ভিক্ষা ও শ্রীচরণ বন্দনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইহার পর নারায়ণ শাস্ত্রীর আর কোনো সংবাদ পাওয়া যায় নাই। যথার্থ সাধক, সাধু বা ভগবত ভক্ত যে কোনো সম্প্রদায়ের হউক না কেন, কোনো স্থানে বাস করিতেছেন শুনিলেই ঠাকুর তাহাকে দর্শন করিতে যাইতেন এবং অযাচিত হইয়াও তাহার সহিত ভগবত প্রসঙ্গে কিছুকাল কাটাইয়া আসিতেন। শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিতদিগের কথা শুনিলেও তিনি অনেক সময় ওইরূপ ব্যবহার করিতেন। বর্ধমান রাজসভায় পদ্মলোচন, আর্য সমাজ প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রভৃতি অনেককে ঠাকুর ওইভাবে দর্শন করিতে গিয়াছিলেন। তন্ত্র ন্যায় রঙ্গভূমি বঙ্গে ঠাকুরের আবির্ভাবের পূর্বে বেদান্ত চর্চা বিরল থাকিলেও কেহ কেহ যে উহার উদার মীমাংসা সকলের অনুশীলনে আকৃষ্ট হইতেন না তাহা নহে। পণ্ডিত পদ্মলোচন ওই ব্যক্তিগণের মধ্যে অন্যতম। ন্যায় ব্যুৎপত্তি লাভ করিবার পর কাশীধামে গুরুগৃহে বাস করিয়া তিনি দীর্ঘকাল বেদান্ত চর্চায় কালাতিপাত করেন। দেশে আগমনের পর বর্ধমানের রাজাধিপের দ্বারা আহুত হইয়া তদীয় সভাপণ্ডিতের পদ গ্রহণ করেন এবং তাহার সুযশ বঙ্গের সর্বত্র পরিব্যাপ্ত হয়। হৃদয় বলেন, প্রথম মিলন হইতেই পণ্ডিতজি ঠাকুরকে অদ্ভুত আধ্যাত্মিক অবস্থায় উপনীত মহাপুরুষ বলিয়া ধারণা করিয়াছিলেন। ঠাকুর বলিতেন, পদ্মলোচন অত বড় পণ্ডিত হয়েও এখানে আমার মধ্যে এতটা বিশ্বাস ভক্তি করত। বলেছিল, আমি সব পণ্ডিতদের ডাকিয়া সভা করে সকলকে বলবো, তুমি ঈশ্বরাবতার, আমার কথা কে কাটতে পারে দেখব। মথুরবাবু যত পণ্ডিতদের ডাকিয়া দক্ষিণেশ্বরে এক সভার আয়োজন করিয়াছিলেন। মথুরবাবুর আহত সভায় কিন্তু পণ্ডিতজিকে যাইতে হয় নাই। সভা আহত হইবার পূর্বেই তাহার শারীরিক অসুস্থতা বিশেষ বৃদ্ধি পায় এবং তিনি সজল নয়নে ঠাকুরের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া কাশীধামে গমন করেন। শোনা যায় সেখানে অল্পকাল পরেই তাহার শরীর ত্যাগ হয়। পদ্মলোচন ভিন্ন আরও অনেক খ্যাতনামা পণ্ডিতদিগের সহিত ঠাকুরের সময়ে সময়ে সাক্ষাৎ হইয়াছিল। আর্যমত প্রবর্তক স্বামী দয়ানন্দ সরস্বতী যখন বঙ্গদেশে বেড়াইতে আসিয়া কলকাতার উত্তরে বরাহনগরে সিথি নামক পল্লীতে জনৈক ভদ্রলোকের উদ্যানে বাস করিতেছিলেন, তখন ঠাকুর একদিন ওই স্থানে তাহাকে দেখিতে গিয়াছিলেন। জয় নারায়ণ পণ্ডিতের সম্বন্ধে ঠাকুর বলিতেন, অত বড় পণ্ডিত কিন্তু অহংকার ছিল না। আরিহদাহ নিবাসী কৃষ্ণকিশোর ভট্টাচার্যের শ্রীরামচন্দ্রের পরম ভক্তির কথা ঠাকুর অনেক সময় উল্লেখ করিতেন। পূর্বোক্ত সাধকগণ ভিন্ন। ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ,
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালনায় ভগবান দাস বাবাজি প্রভৃতিকেও দেখিতে গিয়াছিলেন এবং মহর্ষির উদার ভক্তি, ঈশ্বরচন্দ্রের কর্মযোগ পরায়ণতা ও ভগবান দাস বাবাজির আধ্যাত্মিকতা দর্শনে মুগ্ধ হইয়াছিলেন। 1864 থেকে 1865 খ্রিস্টাব্দের কোনো এক সময় জটাধারী নামক জনৈক রামভক্ত বাবাজি শ্রী দক্ষিণেশ্বরে আগমন করেন। বালক রামচন্দ্রের মূর্তি তার সমধিক প্রিয় ছিল। ওই মূর্তির বহুকাল সেবায় তাহার মন ভাবরাজ্যে আরূঢ় হইয়া এত দূর অন্তর্মুখ ও তন্ময় অবস্থা প্রাপ্ত হইয়াছিল যে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার পূর্বেই তিনি দেখিতে পাইতেন শ্রীরামচন্দ্রের জ্যোতিঘন বাল বিগ্রহ সত্য সত্যই তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহার ভক্তিপূত সেবা গ্রহণ করিতেছেন। ভাবরাজ্যের অদ্বিতীয় অধীশ্বর ঠাকুরের দৃষ্টি কিন্তু তাহার সহিত প্রথম সাক্ষাতেই স্থূল যবনিকার অন্তরাল ভেদ করিয়া অন্তরের গূঢ় রহস্য অবধারণ করিয়াছিল। ঠাকুর বলিতেন, সে বাবাজি ওই ঠাকুরটির চিরকাল সেবা করিত, যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত, যা ভিক্ষা পেত রেধে বেড়ে তাকে ভোগ দিত। শুধু তাই নয়, সে দেখতে পেত রামলালা সত্য সত্যই খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে, বেড়াতে যেতে চাচ্ছে, আবদার করছে ইত্যাদি। আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত। আমিও দেখতে পেতুম রামলালা ওই রকম সব করছে, আর রোজ সেই বাবাজির কাছে 24 ঘন্টা বসে থাকতুম আর রামলালাকে দেখতুম। দিনের পর দিন যত যেতে লাগলো, রামলালারও তত আমার উপর পীড়িত বাড়তে লাগলো। আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে, খেলাধুলো করে, আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে। দেখতুম, সত্য সত্য দেখতুম, এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম। রামলালার সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পিছনে নাচতে নাচতে আসছে, কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে, আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি, কিছুতেই কোলে থাকবে না, কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে, কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই ঝুড়বে। রামলালার অদ্ভুত আচরণের কথা বলিতে বলিতে ঠাকুর বলিতেন, এক একদিন রেধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি রামলালাকে দেখতেই পেত না। তখন মনে ব্যথা পেয়ে এইখানে আমার ঘরে ছুটে আসতো, এসে দেখতো রামলালা ঘরে খেলা করছে। এই রকমের দিন যেতে লাগলো। সাধু এখানে অনেক দিন ছিল, কারণ রামলালা এখানে ঠাকুরকে ছেড়ে যেতে চায় না, আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে রেখে যেতে পারে না। তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে, রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনই করে দর্শন দিয়েছে। ও বলেছে, এখান থেকে যাব না, তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না। আমার আর এখানে মনে দুঃখ কষ্ট নেই, এখন তোমার কাছে ও সুখে থাকে, আনন্দে খেলাধুলো করে, তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই। এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ, সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো। তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে।
এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে। সেই অবধি রামলালা এখানে রয়েছে।